বৃদ্ধের লাঠি থেকে বের হওয়া সেই মৃদু নীল আলো আরিয়ানের চোখে এসে পড়ল। এক মুহূর্তের জন্য তার মনে হল বৃদ্ধের চোখের মনি কোনো মানুষের নয়, বরং কোনো প্রাচীন গ্রহের মতো শান্ত ও গভীর। ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে বৃদ্ধের দিকে এক পা এগিয়ে গেল, কিন্তু তার চোখে কোনো আক্রমণাত্মক ভাব নেই, বরং আছে এক ধরনের সম্মান। কে আপনি? আরিয়ান আবার জিজ্ঞেস করল। তবে এবার তার কণ্ঠে আগের সেই কঠোরতা নেই। বৃদ্ধ হাসলেন। আমাকে সবাই এল্ডার কোরি বলে ডাকে। আমি যখন এই উপত্যকায় এসেছিলাম তখন আকাশ থেকে রক্তিম চাঁদ ওঠেনি। আমি এখানে সেই বিস্টদের পাহারা দিই যারা এই পৃথিবীর জটিলতা থেকে বাঁচতে চায়। তিনি তার লাঠি দিয়ে ইগনিসের দিতে ইশারা করলেন। তোমার এই সাথী সাধারণ কোনো ইভলিউশন নয়, এটি মহাবিশ্বের আদিম আগুনের একটি অংশ। কিন্তু আরিয়ান, তুমি এখনও তোমার হাড়ের ভেতর সেই আগুনের উত্তাপ অনুভব করতে পারোনি। মীরা কৌতূহলী হয়ে এগিয়ে এল। মাস্টার কোরি, আপনি কি বলতে চাইছেন 1.0 লেভেলের হাড় কেবল শুরু? হ্যাঁ মেয়ে, কোরি উত্তর দিলেন। তোমরা একাডেমির লেভেল নিয়ে চিন্তা করছ, কিন্তু আসল লেভেল থাকে মানুষের ইনার ফ্লো বা অভ্যন্তরীণ প্রবাহে। আরিয়ান, তুমি 10,000 কেজির পাথর সরাতে পারো, কিন্তু তুমি কি জানো সেই পাথরের ভেতরকার স্পন্দন অনুভব করতে? যদি না জানো, তবে 1.0 থেকে 1.1-এ যেতে তোমার আরও 10 বছর লাগবে। কোরি তার লাঠি দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন। আজ রাত থেকে তোমাদের আসল শিক্ষা শুরু হবে। মীরা তোমার মায়া ছদ্মবেশ জানে, কিন্তু সে কি অন্যের মনের চিন্তা পড়তে পারে? কায়েন তোমার ট্যাঙ্ক শিং দিয়ে পাথর ভাঙতে পারে, কিন্তু সে কি বাতাসের ঘর্ষণ থেকে শক্তি তৈরি করতে পারে? কায়েন আর মীরা একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারল তারা কেবল বাহ্যিক শক্তির উপর গুরুত্ব দিচ্ছিল। সেই রাতে কোরি তাদের 3 জনকে আগুনের চারপাশে বসালেন। তিনি আরিয়ানকে নির্দেশ দিলেন একটি ছোট নুড়ি পাথর হাতে নিতে এবং চোখ বন্ধ করতে। পাথরটিকে ওজনের হিসাবে দেখো না, কোরি ফিসফিস করে বললেন। অনুভব করো পাথরটির ভেতরে থাকা অণুর স্পন্দন। তোমার 1.0 লেভেলের হাড়কে সেই স্পন্দনের সাথে মেলাও। আরিয়ান কয়েক ঘণ্টা চেষ্টা করল। প্রথমে কিছুই হল না, কিন্তু মাঝরাতের দিকে যখন উপত্যকা একদম নিঝুম হয়ে এল, সে হঠাৎ অনুভব করল তার হাতের সেই নুড়ি পাথরটি যেন স্পন্দিত হচ্ছে। তার হাড়ের ভেতরে থাকা সেই মাইনাস লেভেলের বিষাক্ত চাপ ধীরে ধীরে একটি সঙ্গীতের মতো ছন্দময় হয়ে উঠল। ইগনিসও তখন তার পাশে বসে তার 18 ইঞ্চির শরীরের নীল শিখাগুলোকে আরিয়ানের ছন্দের সাথে মেলাতে শুরু করল। মায়া আর ট্যাঙ্কও তাদের নিজ নিজ মাস্টারের পাশে বসে এক অদ্ভুত ধ্যানে মগ্ন হল। ভোরে যখন আরিয়ান চোখ খুলল, সে এক নতুন পৃথিবী দেখতে পেল। সে আর পাথরটিকে ওজনের হিসাবে দেখছে না, সে দেখছে পাথরের ভেতরকার শক্তি। সে ধীর পায়ে একটি বিশাল পাথরের কাছে গেল এবং কোনো জোর না দিয়ে কেবল তার একটি আঙুল সেই পাথরের ওপর রাখল। ক্যারকর, বিশাল পাথরটি মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে গেল, কোনো পেশির শক্তি ছাড়াই। এটিই হল রেজোন্যান্স। কোরি হাসলেন। তুমি এখন 1.0 লেভেলের ভেতরেই লুকিয়ে থাকা শতভাগ ক্ষমতা ব্যবহার করতে শিখেছ। এখন তুমি 1.1-এর দিকে যাওয়ার প্রথম ধাপটি পূর্ণ করেছ। 50টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান বুঝল, এলিনার কাছে পৌঁছাতে হলে তাকে কেবল বলবান হলে চলবে না, তাকে হতে হবে প্রকৃতির এক অংশ। মায়া, ট্যাঙ্ক আর ইগনিস, 3টি বিস্ট এখন তাদের মাস্টারের সাথে এক আত্মিক সুতোয় বাঁধা।